আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা অনেকে আলোচনাগুলো শুনেছি, কুরবানির আগে শুনেছি, কিন্তু মূল যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা, সেই শিক্ষাটা আমি 2-1 মিনিটে তুলে ধরছি। সেই শিক্ষাটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। এবার স্বপ্নের কথা সন্তানের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি জবেহ করছি। আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবেহ করছি। এবার সন্তান হিসেবে তোমার আমি মতামত চাচ্ছি, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম বুঝতে পারছেন যে আমার বাবা যেহেতু নবী, সুতরাং নবীর স্বপ্ন কশ্চিনকালেও মিছে হতে পারে না, নবীর স্বপ্ন সত্য। সুতরাং এই স্বপ্ন যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, এখানে যদি আমি দ্বিমত পোষণ করি, তাহলে আল্লাহ আমাকে পাকড়াও করবেন। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে বাবা, তুমি যা আদিষ্ট হয়েছো, তুমি যা স্বপ্নে দেখেছো, সেটা বাস্তবায়ন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আমাকে তুমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। বাপ যেমন বেটাও তেমন। ইসমাঈল আলাইহিস সালাম সে বুঝতে পারছে জবেহ করা মানে কি। একজন আরেকজনকে যদি জবেহ করে, নিশ্চিত মৃত্যু না? নিশ্চিত মৃত্যু। ইসমাঈল সাল্লাম বুঝতে পারছে যে বাবা আমাকে জবেহ করবে, তার মানে আমার জীবন শেষ। এই প্রস্তাবে সন্তান রাজি হয়েছে যে বাবা, তুমি যা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছো, তুমি কি সেটা করে ফেলো, সেটা তুমি সম্পাদন করো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্নে দেখালো, ইব্রাহিম সাল্লাম তিনিও তো আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ, 86 বছর বয়সে আমি কান্নাকাটি করে তোমার কাছ থেকে আমি একটা সন্তান নিলাম, তো সেই সন্তানকে কেন জবাই করতে হবে? আল্লাহ, তুমি অন্য একটা বিধান দাও না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন কি? বলেন নাই। যখনই দেখালাম, সন্তানকে বলে ফেললো যে বাবা, তোমাকে আমি জবাই করব, সন্তানও প্রস্তুত। এবার ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে আমরা কি একটু মিলাই? ইব্রাহিম সাল্লাম পিতা ছিলেন, সন্তান হচ্ছে ইসমাঈল, জবাই করার প্রস্তাব দিচ্ছে, সন্তান রাজি। এবার আমরা যারা এখানে বিয়ে শাদী করেছি, বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা তো পিতা নাকি? পিতা না? পিতা না? এবার আপনার সন্তানকে যখন বলছেন আপনি যে বাবা, সালাতের সময় হয়েছে, চলো মসজিদে যাই, আব্বা তুমি যাও, আমার একটু ব্যস্ততা আছে। পিতা সন্তানকে বলছে, বাবা তুমি যে গান শুনছো মোবাইলে, গান তো শোনা এটা কি ঠিক না, বাবা তুমি শুনিও না। আরে তুমি কি বুঝবে, তুমি তো আগের মানুষ, একটু একটু করতে হয়। সন্তান একটা অন্যায় পথে যাচ্ছে, বাবা বলছে যে সন্তান, হে আমার বাবা, এই পথে তুমি যেও না, এই পথটা অন্যায়। সন্তান আপনাকে ধমক দিচ্ছে। এবার বলেন, ইব্রাহিম যেই রকম ভাবে পিতা হয়েছিলেন, সেই পিতা কি আমরা হতে পেরেছি? হতে পারি নাই। আমার সন্তানগুলো যেগুলো হয়েছে, সেগুলো কি আমি ইসমাঈলের মতো সন্তান করতে পেরেছি? করতে পারি নাই। যদি করতে পারতাম, আমার সন্তানকে যখনই আমি বলছি যে বাবা চলো সালাতের সময়, অবশ্যই সে সালাত করতে আসতো। আমার সন্তানকে আমি যখনই বলবো যে বাবা তুমি এই পথটা অন্যায় পথে যাচ্ছ, সুতরাং এই পথে তোমার যাওয়া সঠিক হচ্ছে না, আমার সন্তান যদি ইসমাঈলের মতো হতো, তাহলে অবশ্যই আমার সেই কথা শুনতে বাধ্য হতো। সুতরাং আমরা পিতা হয়েছি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতার মতো হতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে পারি নাই। আমার সন্তান 2, 4, 5টা আছে, কিন্তু আমার সন্তান ইসমাঈলের মতো আমি তৈরি করতে পারি নাই, কারণ আমি তো পিতাই তো আমি ব্যর্থ। সুতরাং আমার এই পরিবার থেকে ইসমাঈলের মতো সন্তান কিভাবে হবে? সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম কুরবানির শিক্ষা। কুরবানির শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন যেটা আদেশ পেয়েছিল, তখন সেটা করে দেখিয়েছিল। সুতরাং
আমাদের যেটা শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা আদেশ করেছেন সেগুলো যদি আমরা পালন করি তাহলে কুরবানির শিক্ষায় শিক্ষিত আমরা হতে পারবো। আর যদি শুধুমাত্র গোশত খাওয়ার জন্য পশু জবাই করি, আর ইসমাইলের জীবন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনযাত্রা একরকম, আর ইব্রাহিমের মতো আমরাও পশু জবাই করলাম কিন্তু আমাদের জীবনযাত্রা আমাদের মতো, এইরকম যদি হয় তাহলে কশ্চিন কালেও কুরবানির শিক্ষা আমরা অর্জন করতে পারি নাই। সম্মানিত উপস্থিতির জন্য পরিশেষে আবার আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, এই যে এই পার্থিব জীবন, এই পার্থিব জীবন কতদিনের? দেখতে দেখতে আমরা কত মানুষকে মৃত্যুবরণ করতে দেখলাম। সম্মানিত উপস্থিতি, আমরা কেউ মৃত্যুবরণ হতে হবে। সুতরাং আমরা আমাদের জীবন থাকতে যদি আমরা আমাদের জীবনটাকে যদি মূল্যায়ন না করি, আমাদের জীবনটাকে যদি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপাতে যদি আমরা পরিচালিত না করি, তাহলে মৃত্যুর পরে আমাদের জীবনটা হচ্ছে একেবারে মিসকিন মিসকিন মিসকিন। সুতরাং এই জন্য অবশ্যই আমরা পশুর গোশত খাচ্ছি, সুতরাং গোশত খাবার সাথে সাথে এটাও আমাকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে আমরা পশুগুলো জবাই করেছি, কুরবানির গোশত খাচ্ছি, সুতরাং আল্লাহর আরো অনেক আদেশ রয়েছে, নিষেধ রয়েছে, সেই আদেশগুলো অবশ্যই আমাকে পালন করতে হবে এবং যেগুলো নিষেধ এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে আমরা পরকালীন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির শিক্ষা নিয়ে সেই অনুপাতে আমরা যেন আল্লাহর বিধানগুলোর